আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বেগুন ভর্তা তৈরি করে দেখাবো। সিম্পল এই রেসিপিটি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলেন কিভাবে এই বেগুন ভর্তা তৈরি করতে হয় দেখে নেই। আমি এখানে একটা বেগুন নিয়েছি আর এটা এখন আমি ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলে এখন আমি এটা ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। এবার এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এভাবে বেগুন ভর্তা বানালে কিন্তু খুব মজা লাগে। যারা বেগুন পোড়া ভর্তা খেতে চান অথচ কোনো উপায় নেই, তারা এভাবে কিন্তু ভর্তা বানিয়ে দেখতে পারেন। তো আবারও ঢেকে দিচ্ছি। দুই পাশই ভালো করে ভেজে নেব। চাইলে আর একটু লালচে করে ভেজে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। এটাও ভেজে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এই তো শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে নেব। তো বেগুনগুলো উঠিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। এবার আমি বেগুনের উপরে যে চামড়াটা আছে সেটা ফেলে দিব। এই যে মোটা চামড়া, এই চামড়া সহ ভর্তা বানালে কিন্তু এরকমই থাকবে। এই জন্য খোসাটা ফেলে দিলেই বেশি ভালো হয়, এই জন্য ফেলে দিচ্ছি। এবার এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এই জন্য খুব বেশি লবণ দিব না। আগে মরিচটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজার সময় তেল দিয়েছিলাম এজন্য আর বেশি তেল দিব না। তো এখন বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এরকম একটা ভর্তা। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই শীতের সকালে এরকম গরম গরম ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমার তো ভর্তা ভাত খুবই পছন্দ। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ রেসিপি আপনারা সবার আগে পেয়ে যান। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।